খাইস না আমি কচ্ছি মরে যাবি এই পাতা খালি মানুষ বাঁচে না। চুপ করে থাক। সিম খালি মানুষ বেঁচে থাকে আর সিমের পাতা খালি মানুষ মরে যাবে না। আসসালামু আলাইকুম। ও কাকি, তোমাদের বাড়িতে কটা সিমের পাতা নিয়ে যাচ্ছি। কি করবি মানে? রস করে পোলাপানের মাথায় দিবি না ভর্তা করে খাবো? কি আর দেখলে পড়া কথা কস। সারা জীবন গাছ লাগাই আসলাম, কোনোদিন শুনলাম না সিমের পাতা আবার ভর্তা খাওয়া যায় নাকি। শুনুনি ভালো হয়েছে, শুনলি কি আর ছিড়তে দিতে? নিজেরাই খাইয়ে কুল পাইতে না। এত মজা, সিম গাছের তলে কাটা দিয়ে রাখতে হতো। বাজার ঘাটের যে অবস্থা, দুদিন পর আম পাতা জাম পাতা কিছু থাকবে না। অনেকে জানেই না যে সিম পাতা খাওয়া। মানুষের বাড়িতে চাইয়ে নিয়ে আসা জালি জালি কয়টা সিম পাতা সুন্দর করে পানিতে ধুয়ে নিচ্ছি। যে কোনো শুটকি দিতে পারো, মনে চাইলে আবার কোনো মাছ ছাড়াই শুধু পাতাটা ভর্তা করতে পারো, সেটাও মজা। তবে চেপা শুটকি দিলে আরো বেশি ঘেরান হয়। যাই হোক, আমার ঘরে যা ছিল তাই 4-5টা কুটে নিচ্ছি। মাছগুলো কুটে নিয়ে টাটকা গরম পানি দিয়ে আবার ভিজে রেখে দিলাম 10-15। এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম 7-8টা আস্তে আস্তে কাঁচা ঝাল আর প্রায় 10-12 কুয়া আস্তে আস্তে রসুন। খুব সুন্দর করে তেল ছাড়া টাইলে একেবারে কালো কালো পোড়াই নেব, গার রংটা যেন কালো হয়ে যায়। তারপর ওই গরম পানিতে ভিজে রাখিলাম না, শুটকিগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এটারেও খালি কড়াইতে সামান্য একটু নুন দিয়ে একটু টালিয়ে নিচ্ছি। ওদিকে চুলোর জালটা একটু বেশি বেড়ে গেল, তেল দেওয়ার সাথে কড়াইটা গেল পুড়ে। তারপরে ওই তেল তুল মাছ সহ কড়াইটা পাল্টায় আর একটা কড়াইতে দিলাম। দুটো 3টে পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দিছি। সুন্দর করে বেশ কিছুক্ষণ নাড়ে চেড়ে এর মধ্যে ফেলাই দিলাম সিম পাতাগুলো। উপর দিয়ে আবার একটু করে নুনও ফেলাই দিছি। সাথে সাথে ফেলাই দিলাম হাফ গ্লাস পানি। সিম পাতাটা সিদ্ধ হবে তো নাকি? এবার দিয়ে দিছি ওই চাইলে নিয়ে কাঁচা ঝাল আর রসুনটা। তারপর বেশ কিছু সময়ের জন্য ঢাকে দিয়ে চুলোর আঁচটা কিন্তু কমাই দিতে হবে। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে কিন্তু একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে না। অল্প আছে সিদ্ধ সিদ্ধ হতে লাগবে। যেই পানিটা শুকোয় তলাটা শুকনো শুকনো হয়ে আছে, তখন সিম পাতাগুলো নিয়ে ফেলাই দিলাম শিলপাটা। এইবার হাত পা কলজে ফ্যাপসায় যত জোর আছে সব দিয়ে সুন্দর করে নিপিস করে বাইটে নেব। বাইটে নেওয়ার সময় চাইখে দেখে একটু নুনও দিতে পারো, আবার একটু সর্ষের তেলও দিতে পারো। তা আমি আর তেল কিছু দেই। বাবারে, গরম গরম ভাতের সাথে ভর্তার কালার দেখে জিভলের তো একেবারে ঝুপ ঝুপ করে পানি পড়তেছে। সিম পাতা ভর্তা যদি জীবনে কেউ একবার খায়, পাগলের মতন সে আবার সিম পাতা খুঁজে বেড়াবে। ভর্তাটা ভাতের সাথে মাখায় নিয়ে গালে দিলি হাত যেন জিভলের সাথে আঠার মতো লেগে যাচ্ছে। কাঁচা ঝাল আর রসুন চাইলে দিছি না, আবার ওদিকে লইট্টা শুটকি আছে। পাতা খেন যে কি টেস্ট, গালে দিলি বোঝা যাচ্ছে। আমি গ্যারান্টি দিয়ে করতে পারি, অনেকে জানে না তাই খায় না। কিন্তু এক সময় লাউ পাতার মতো ভর্তা খাওয়ার জন্য সিম পাতা বাজারে বিক্রি হবে। মিথ্যে করছি কিনা একবার বানাই খেয়ে দেখো গে। আর যারা খাইছে তারা কিন্তু এসে অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবা যে কিরাম স্বাদ। চলে যাচ্ছে, ধন্যবাদ।